হ্যালো বন্ধুরা, আমি শিল্পা। আজ আমি আবার তোমাদের জন্য নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। তো বেশি কথা না বলে চলো গল্প স্টার্ট করা যাক। গল্পের প্রথমে আমরা দুইজনকে দেখি। একজন কাজ করতে ব্যস্ত ছিল আর একজন লেট হচ্ছিল। আমরা এখানে ছেলেটাকে দেখি। এই আমাদের এই ড্রামার মেন ক্যারেক্টার। এর নাম ইউনিয়ন। ইউনিয়ন স্কুলের ভীষণ হ্যান্ডসাম, ইন্টেলিজেন্ট আর পপুলার বয় ছিল। অন্যদিকে আমরা আমাদের এই ড্রামার মেন হিরোইনকে দেখি। এর নাম ম্যাও ম্যাও। ও ভীষণ শান্তশিষ্ট মেয়ে ছিল। ও দেখতে এইরকমই, কিন্তু আস্তে আস্তে কিভাবে ও নিজেকে চেঞ্জ করবে সেটা আমরা এই গল্পের মধ্যেই দেখতে পাবো। এদিকে ম্যাও ম্যাও এই মাত্র অন্য একটা জায়গায় শিফট হলো আর মাকে হেল্পও করছিল। ম্যাও ম্যাও ওর মাকে জিজ্ঞাসা করে, মা, এত সুমসাম জায়গায় তুমি কেন থাকছো? আর আমরা কি এখানে আমাদের শপ ওপেন করব? যেটা শুনে ওর মা বলে, এই জায়গাটা আমার জন্য খুব স্পেশাল। অনেক স্মৃতি এখানে আছে, আর এখান থেকে তো লাইট হাউসও দেখা যায়। আমরা এখানে এটাও জানতে পারি যে ম্যামের বাবাও আছে, কিন্তু কাজের জন্য ওর বাবা খুব কম বাড়ি আসে। সেই কারণে ম্যামেও ওর মা আর ওর ছোট বোন ইয়োর সাথেই থাকে। এখানে আমরা এটাও জানতে পারি ম্যামের ছোট বোনও আছে। ও ভীষণ ইন্টেলিজেন্ট। এদিকে ইও ওর মাকে কোনো হেল্পই করছিল না বলে ম্যাও ওর বোনকে বকতে লাগে। আর এখানে এরা দুইজন খেলতেও শুরু করে। ম্যাও যখন ফুট নিয়ে ওর বোনের দিকে ছুটতে যাচ্ছিল, তো ওটা পুরো বাইরে কারোর মাথায় পড়ে যায়। ম্যাও তাড়াতাড়ি করে দেখতে যায়, কিন্তু ওরা লুকিয়ে পড়ে। ম্যাও ওর বোনকে বলে যে এবার আমরা কি করব? এই ছেলেটা আবার যদি আমার মাকে কিছু বলে তাহলে? যেটা শুনে ওর বোন বলে যে এইরকম কিছুই হবে না, আমাকে এই সব কিছু হ্যান্ডেল করতে দাও। আর ও ইউনিয়নের সাথে খুব ভালো করে কথা বলে, দাদা ভাই, আমি সত্যি এটা ইচ্ছে করে করিনি, সরি, আমাকে ক্ষমা করে দাও। যেটা শুনে ইউনিয়ন ইয়োকে হাসানোর জন্য ওই ফ্রুটটাকেই ওর মাথায় রেখে দেয় আর ও স্মাইল করে। এদিকে এই দৃশ্যগুলো ম্যাও দেখে, আর প্রথম দেখাতে ও ইউনিয়নকে পছন্দ করতে শুরু করে আর ভাবে ও হ্যান্ডসাম হওয়ার সাথে সাথেও কত ভালো। তারপর ইউনিয়ন ওখান থেকে চলে যায়। পরের দিন আমরা ম্যাওকে দেখি। ও শপের পোস্টার দিতে দিতে স্কুলের পাশে চলে আসে। এদিকে বাস্কেটবলের কোচ ভীষণ রেগেছিল, কারণ ওদের টিমের বেস্ট প্লেয়ার কাইতো ও এখনো আসেনি। সেই কারণে ও যখন ইউনিয়নকে দেখে তো ওর কাছে চলে আসে আর ওকে রিকোয়েস্ট করতে লাগে, প্লিজ তুমি কাইতোর জায়গাটা নিয়ে নাও। আসলে ইউনিয়ন এই বাস্কেট টিমের কোচ ছিল, কিন্তু ও নিজের পড়াশোনার জন্য ওই টিমটা ছেড়ে দিয়েছে। ও কোচকে বলে, কোচ, আমার ক্লাস আছে, সরি, আমি বাস্কেটবলের ড্রেসও নিয়ে আসিনি। যেটা শুনে কোচ ওকে বলে যে তুমি এটা নিয়ে চিন্তা করো না, তুমি কাইতোর ড্রেসটা পরে মাঠে চলে এসো। এখানে ইউনিয়নের বেস্ট ফ্রেন্ডও ছিল। ও এইসব কথা শুনে নেয়। সেই কারণে ও ইউনিয়নকে ম্যাচ খেলার জন্য বলে, যেটা শুনে ইউনিয়নও রাজি হয়ে যায়। অন্যদিকে ম্যাও যেহেতু ওখানেই ছিল, তাই ও ওখানকার আওয়াজ শুনে দৌড়ে মাঠের দিকে চলে আসে। এদিকে যখনই ম্যাও ইউনিয়নকে দেখেন তো ও তখনই চিনতে পেরে যায়, ও তো এই সেই ছেলেটাই না, ও তো সেই ছেলেটাই। এদিকে ম্যাও যেহেতু ওকে পছন্দ করে ফেলেছিল, তাই ও ওদিকে তাকিয়েই থাকে। ও চোখ হটাতেই পারে না, কারণ ও এতটাই ভালো খেলছিল। ও সবার থেকে বেশি গোল করে। যেহেতু ইউনিয়ন কাইতো নামে ড্রেস পরেছিল, সেই কারণে ম্যাওয়ের মনে হয়েছিল ও হয়তো কাইতো। তাই ম্যাও কাইতো কাইতো বলে ইউনিয়নকে চেয়ার আপ করতে থাকে। তখনই ওখানে আর একটা মেয়ে আসে আর বলে, বা তুমি কি কাইতোর ফ্যান? তাহলে তোমাকে তো কাইতোর ক্লাবে জয়েন হওয়া উচিত। যেটা শুনে ম্যাও রাজি হয়ে যায়। এখানে এই মেয়েটা এই ড্রামার মেন ক্যারেক্টার, এর নাম সিং। এখানে ম্যাওয়ের ফোনে ওর বোনের কল আসে। আসলে ম্যাওকে ওর মা কিছু জিনিস আনতে বলেছিল, তাই ওর বোন ওগুলো আনার জন্য ওকে ফোর্স করতে লাগে। সেই কারণে ম্যাও না চাইতেও ওকে ওখান থেকে যেতেই হয়। এদিকে ম্যাও যাওয়ার পর ওখানে কাইতো চলে আসে আর ও ডাইরেক্ট ইউনিয়নকে বলে যে তোমার হিম্মত কি করে হলো আমার ড্রেস পরার? যেটা শুনে এরা সবাই চুপচাপ হয়ে যায়।
আমরা এখানে জানতে পারি যে কাইতো একদম ইউনিয়নকে দেখতে পারে না। এখানে কাইতোর ব্যাপারে কিছু জানতে পারি যে ও এই স্কুলের ফেমাস বয় ছিল, ও এককালে টপার ছিল, কিন্তু কিছু প্রবলেমের কারণে ও নিজের পড়াশোনায় একদমই ফোকাস দিতে পারে না। এদিকে কোচ কাইতোকে বকতে লাগে আর বলে যে কাইতো, একেতেই তুমি লেট ছিলে, তার উপরে তুমি ইউনিয়নের সাথে ঝগড়া করছো। এই নিয়ে ঝগড়া এতটাই বেড়ে যায় যে কাইতো নিজের পজিশনও ছেড়ে দেয় আর ও রেগে ওখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা ম্যাওকে দেখি, ও নিজের বেস্ট ফ্রেন্ডকে এই সব কথাই বলে যে ও কিভাবে কাইতোকে পছন্দ করে ফেলেছে, আর ওর ফ্রেন্ডকে এটাও বলে যে ওর ফ্যান্স ক্লাবও আছে। যেটা শুনে ওর ফ্রেন্ড যখনই ওই গ্রুপটা ওপেন করে তো ওখানে কমেন্টস চেক করে, যেখানে কাইতোর সম্বন্ধে তো অনেক খারাপ খারাপ কমেন্ট ছিল, যে ও কতটা রাগী, কতটা বাজে। এই সব দেখে ওর ফ্রেন্ডস ওকে সাজেস্ট করে যে তোমাকে অন্য কাউকে তোমার ক্লাস করা উচিত, আমার মনে হয় না এই ছেলেটা খুব একটা ভালো। যেটা শুনে ম্যাও বলে যে ও তো দেখতে খুবই সুন্দর, তাহলে ওকে অন্য মেয়েরা খারাপ খারাপ কমেন্ট কেন করছে। এদিকে ম্যাওয়ের মা ম্যাওকে ডিনারের জন্য ডাকে আর ম্যাও ওর ফ্রেন্ডকে বাই বলে ওখান থেকে চলে যায়। পরের দিনের সিন দেখি যেখানে ম্যাও একটা বুক স্টপে আসে আর কিছুক্ষণ পরে ওখানে ইউনিয়নও আসে আর ও বই দেখতে লাগে। ম্যাও এই ব্যাপারটা জানতো না, কিন্তু যখন ওখানে একটা বাচ্চা পড়ে যায় আর ও কাঁদতে লাগে, তখনই ইউনিয়ন ওই বাচ্চাটাকে হেল্প করে আর ওকে চুপ করায়। ওকে চুপ করানোর জন্য ইউনিয়ন ওর হেডে স্টিকারও লাগায় আর ওই বাচ্চাটা হাসতে লাগে। তখনই ম্যাও ইউনিয়নকে নোটিস করে নাই আর ওকে দেখে খুব খুশি হয়। বাচ্চাটা যেহেতু চুপ হয়ে যায় তাই ও ওখান থেকে চলে যায়। তো ইউনিয়ন ওখান থেকে যেতে লাগে আর ওর হেডের ওই স্টিকারটা হঠাৎ ভুলে যায়, কিন্তু যখন ম্যাও ওকে দেখে তো ও ওকে দেখে হাসতে লাগে। ইউনিয়ন ওকে বলে যে তুমি আমাকে দেখে হাসছো কেন। তো ম্যাও ওকে হেডের দিকে ইশারা করে, যেটা দেখে ইউনিয়ন ওটা সরিয়ে নেয় আর ওকে থ্যাংক ইউ বলে। ওখান থেকে চলে যাওয়ার পর যখন ইউনিয়ন বুক স্টপে ওনারের কাছে যায় তো ওখানকার ওনার ওকে বলে যে তুমি এত ভালো পড়াশোনা, তুমি একমাত্র স্কুলে টপার আসো, তাহলে তুমি এতটা হার্ডওয়ার্ক করার কি প্রয়োজন আছে। যেটা শুনে ইউনিয়ন বলে যে আমি পড়তে ভালোবাসি। যখন ইউনিয়ন ওখান থেকে চলে যায় তো ম্যাও কিছুক্ষণ পরে বাইরে আসে। তো ম্যাও কিছুক্ষণ পরে ওখান থেকে যেতে লাগে। বাইরে যেহেতু খুব বৃষ্টি হচ্ছিল তাই ও ওখানেই থেমে যায়। তখনই ও ইউনিয়নকে খুব ভালোভাবেই দেখে আর খুব কাছ থেকে। ও খুব হ্যান্ডসাম আর কিউট লাগছিল, তাই ম্যাও শুধুমাত্র ওকেই দেখে। ওকে এইভাবে দেখতে দেখে ইউনিয়ন বলে যে তুমি আমার দিকে ওইভাবে কেন তাকাচ্ছ, মানে আমার মুখে কি কিছু লেগে আছে। যেটা শুনে ম্যাও ভয় পেয়ে যায় আর ওকে এক্সকিউজ দিতে লাগে, আসলে আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে আর আমার কাছে ছাতা নাই, ওটা তো তোমার কাছে আছে, আর আমি জানি তুমি আমাকে ছাতা দেবে না কারণ তোমাকেও বাড়ি যেতে হবে। যেটা শুনে ইউনিয়ন ম্যাওয়ের কথা শুনে হাসতে লাগে আর বলে ঠিক আছে এটা তুমি নিতে পারো, আর আমার কাছে তো রেনকোট আছে, তাছাড়া আমাকে সাইকেলেই যেতে হবে। তারপর ও ম্যাওকে নিজের ছাতাটা দিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে ম্যাও ওকে থ্যাংক ইউ বলে। অন্যদিকে ম্যাওয়ের মনে মনে খুব খুশি ছিল, কারণ এই প্রথমবার ও ইউনিয়নের সাথে কথা বলেছে। ম্যাও যখন রাতে বাড়ি আসে তো ও কাইতো নামে গ্রুপটা ওপেন করে আর যারা কাইতোর নামে নিন্দে করেছিল ও তাদের সবাইকে বলে যে তোমরা কেন কাইতোকে খারাপ বলছো, ও তো খুব ভালো। এই কথা শুনে গ্রুপের মেম্বাররাও ম্যাওয়ের সাথে গ্রুপে লড়াই করতে লাগে। ম্যাও বলে কাইতো আজ আমাকে হেল্প করেছে, ও ওর নিজের ছাতাটাও আমাকে দিয়েছে, তাই আমি ওকেই সাপোর্ট করছি। ঠিক তখনই কাইতোর রিয়েল আইডি থেকে একটা SMS আসে, যেটা দেখে তো ম্যাও এতটাই খুশি হয়ে যায় যে ও বেডে শুয়ে চিৎকার করে। এই আওয়াজ শুনে ওর বোন ওখানেই আসে আর ও ম্যাওকে এইভাবে দেখে ওর মাকে বলে যে মা আমার মনে হয় দিদি পাগল হয়ে গেছে। আর তারপরে ম্যাও ভালো মুড নিয়ে যখন কাইতোর SMS চেক করে
যেখানে লেখা থাকে তুমি আমাকে সাপোর্ট করার কে আর নিজের চরকায় তেল দাও আর আমার থেকে দূরে থাকো। এই কথা শুনে তো ম্যাও স্যাড হয়ে যায় আর ও খুব কষ্ট পায়। ম্যাও বলে যে ও তো জানতো আমি সেই মেয়েটাই যাকে ও ছাতা দিয়েছিল। পরের সিনে আমরা ম্যাওকে সবার সাথে ডিনার করতে দেখি, যেখানে ম্যাও খুব স্যাড ছিল। এটা দেখে ওর মা বলে যে আমি ম্যাওয়ের জন্য নিউ স্কুল ব্যাগ এনেছি, যেটা শুনে ম্যাও খুব খুশি হয়ে যায়। পরে আমরা জানতে পারি যে ওর মা দুই বোনের জন্য সেম ব্যাগ নিয়ে এনেছে, কিন্তু তবুও ম্যাওয়ের বোন ইউ ওর নিজের ব্যাগটাকে তো ভালো বলছে কিন্তু ম্যাওয়ের ব্যাগটাকে খারাপ বলছে। ও বইয়ের সাথে সাথে নিজের ডলকেও ব্যাগে রেখে দেয়। আর ওরা দুইজনেই খুব খুশি ছিল কারণ এরা দুইজনে নিজেদের নিউ স্কুল যাবে। পরের দিন সকালে ম্যাওয়ের মা ম্যাওকে ডাকতে আসে কারণ ও স্কুলের জন্য লেট হচ্ছিল। তখনই ও তাড়াতাড়ি করে রেডি হয় আর স্কুল যেতে লাগে। তারপর ও ওই ছাতাটাকেও নেয় যেটা ও ইউনিয়নকে দিবে আর ও ওখান থেকে চলে যায়। আমরা স্কুলে সিন দেখি যেখানে সব স্টুডেন্টরা স্কুলে চলে আসে আর ম্যাও স্কুল টিচারের সাথে ও ক্লাসরুমে আসে। সব স্টুডেন্টরা ম্যাওকেই দেখে আর এখানে ওই মেয়েটাও আছে যখন এরা দুইজনে বাস্কেটবল প্লে দেখছিল। এদিকে ম্যাও সবার সামনে নিজেকে ইন্ট্রোডিউস করায় আর ও খুব নার্ভাস ছিল। তারপর টিচার ওকে কোনো একটা খালি সিট দেখে বসতে বলে, তাই ম্যাও একটা সিট জোগাড় করে ওখানেই বসে যায়। আর এটা দেখে ওর সব স্টুডেন্টরা ম্যাওয়ের দিকে তাকিয়ে থাকে। এদিকে ম্যাও কিছুই বুঝতে পারে না আর ও সিনকে বলে যে আমি কি কিছু ভুল করেছি, যেটা শুনে ম্যাওকে বলে যে না, তুমি সব থেকে ডেঞ্জারাস সিট চুজ করেছো, কিছুক্ষণ পরেই তুমি সব কিছুই বুঝতে পারবে। তারপর যখন কাইতো ক্লাসে আসে তো আমরা বুঝতে পারি ও কাইতোর পাশের সিটটাকেই চুজ করেছে। তারপর ম্যাও কাইতোকে হ্যালো বলে আর ওর নিজের নামও বলে আর ওকে ওর নাম জিজ্ঞাসা করে, কিন্তু কাইতো তো কোনো কথার অ্যান্সার দেয় না আর ও নিজে হেড ডাউন করে ওখানেই শুয়ে পড়ে। এদিকে টিচার সবাইকে বুক ওপেন করতে বলে, কিন্তু যখন ম্যাও ব্যাগ ওপেন করে তো ও বুঝতে পারে যে ও ভুল করেও ছোট বোনের ব্যাগটা নিয়ে চলে এনেছে। আর ও কাইতোকে বলে যে প্লিজ তোমার বইটাকে আমাকে দিতে পারো। এইটা শুনে কাইতো কিছুই বলে না আর অন্যদিকে মুখ ঘুরিয়ে ও আবার শুয়ে যায়, যেটা দেখে ম্যাও চিন্তায় পড়ে যায়। আর এখানে এপিসোড শেষ হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ।